মা এটা মিষ্টি খাও। আরে ভাইয়া মিষ্টি নিয়ে এসছো? আর বইলো না ভাইয়া, বাচ্চাটা শরীরে হিসু করে দিয়েছে। মানে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে না। মিষ্টি খেতে কেন ইচ্ছে করছে না? লামিয়া প্রেগনেন্ট, তুমি কি খুশি না? আমি খুশি হব কি করে? বড় বৌমাকে প্রেগনেন্ট হওয়ার সময় পেলো না, তুই যেন বাবা হতে পারিস সেজন্য তোকে আমি দ্বিতীয় বিয়ে করালাম। কিছুক্ষণ আগেই তো বড় বৌমা এই ডিভোর্স লেটারে সই করে দিল, আর এখন শুনতেছি বড় বৌমা প্রেগনেন্ট। লামিয়া তো বাধ্য হয়ে সই করেছে, আমি তো সই করি নাই মা। এই ডিভোর্স পেপার, এটা তো মাত্র একটা কাগজ। এই কাগজ আমাদেরকে আলাদা করবে? এটা আপনি কি করলেন? যা করেছে ঠিক করেছে। নাও মিষ্টি দাও। লামিয়াকে খুশি খবরে জানাই আসি। তোরা খা, আমি জানাই আসি। তুই ফিরবি না यार, তুই ফিরবি না यार। হঠাৎ করে মাথাটা কেমন যেন একটা ঘুরে উঠলো। সরো, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, তুমি কোথায় যাবা? তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। তুমি সাইন করছো, আমি তো সাইন করিনি। সেই ডিভোর্স পেপার আমি ছেড়ে ফেলছি। তুমি ডিভোর্স পেপার ছেড়ে ফেলেছো? তুমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট? আমি সত্যি বলছি তুমি প্রেগনেন্ট। এরকম একটা সিরিয়াস টপিক নিয়ে দুষ্টামি করো না। আমি কেন তোমার সাথে মজা করব? আমি মজাও করতেছি না, মিথ্যা কথাও বলতেছি না। সত্যি আমি প্রেগনেন্ট? ডাক্তার বলেছে তুমি প্রেগনেন্ট। আমি সত্যি মা হতে পারবো? তুমি মা হবা আর আমি বাবা হব। হে পাগলি, তুমি কান্না করতেছো কেন? খুশিতে রিফাত। তুমি যতটা খুশি আমি ঠিক ততটাই খুশি। শুধু একবার হাসি দেখলে হবে? তুমি এখানে আসছো কেন? বেরো এখান থেকে। না, আমি এই ঘর থেকে বের হব না। বরাবর মতো আমিও মা হতে চাই। আমাকে স্ত্রীর অধিকার ও মা হওয়ার সুখ দিতে হবে। সেটা কোনো দিনই সম্ভব না। এখন তুমি এই বাসা থেকে চলে যাবা। কাটার মতো একই জায়গায় থেমে যায়। কি রে মা, এই সময় তুই এখানে? জামাই বাবাজি কোথায়? সে আসেনি। কেন? রিফাত আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রিফাত তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তার আগের বউ বাড়ি ফিরে আসছে, তার আগের বউ প্রেগনেন্ট। তুই আমার সাথে এখনই চল। কোথায় যাব বাবা? রিফাতের বাড়িতে চল আমার সাথে। চল শুধু ধার, তুই ফিরবি না এই রিফাত! यार, তুই ভাই সাহেব কি হয়েছে? আপনার ছেলের এত বড় সাহস কি করে হয় আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেন? ডাকেন ওকে। রিফাত, আমি এইখানে, আপনি বাসায় এসে এইভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন তুমি? আপনি মাথা ঠান্ডা করে বসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। তুমি আমাকে নতুন করে কি বুঝাবা? অন্যায় যদি করে থাকি সেটা আমি করেছি। আমি এত কিছু জানি না। ও এই বাড়ি থেকে আমার মেয়েকে বের করে দিতে পারে না। আচ্ছা, আপনি কি চান আপনি আমার সতীনের সংসার করুক? রিফাত তোমাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ের সাথে সংসার করবে। আমার মেয়েকে এ বাড়িতে আমি রেখে গেলাম, ও যেন ওর অধিকার ফিরে পায়। শোনো, আমরা কোনো অন্যায় করতেছি না ওর সাথে। বাসর রাতে ওর সাথে আমার চুক্তি হয়েছিল, সে নিজে সেই চুক্তি ভঙ্গ করছে। ভঙ্গ করে এখন আমার বাসায় উঠছে। কারণ তোমার উপর আমার অধিকার আছে। তোমার কোনো অধিকার নাই আমার উপরে। এখনই রুম থেকে চলে যাও। তোমরা কেউ আমাকে আমার অধিকার দিবা না। সেও তো জোর করে হলেও আমার অধিকার আমাকে আদায় করে নিতে হবে। কি বলতে চাচ্ছ তুমি এসব? রিফাত আমাদের দুজনেরই স্বামী। রিফাতকে শুধু তোমার কাছে রাখবা? আজকে থেকে রিফাত একদিন তোমার সাথে থাকবে, আরেকদিন আমার সাথে থাকবে। একদিন তো দূরের কথা, এক সেকেন্ডের জন্য তুমি রিফাতকে তোমার কাছে পাবা না। তুমি বললে তো আর হবে না। রিফাত আজকে আমার সাথে থাকবে। রিফাত চলো। রাস্তাটা অনেক সহ্য করছি তোমার বাড়াবাড়ি, আর সহ্য করবো না। যাও বেরো। তবু তুই নেই পাশে। আজকে তুমি অফিসে যাওয়ার পরে রূপার বাবা আমাদের বাসায় এসেছিলেন। রূপার বাবা আমাদের বাসায় আবার আসছিল? কি চাই উনি? সে চায় তার মেয়ে এখানে সংসার করুক। ঠিক আছে, দেখতেছি আমি। তুমি মাথা ঠান্ডা করো। উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। কিভাবে রূপাকে এই বাসা থেকে তাড়ানো যায়? উপায় একটা আছে। কি উপায়? চলো তুমি আসো, মজা বলতেছ। আসো। আমি ডাকলেও ফিরিস। তুমি পা ধরো, পা জোরে ধরবে কিন্তু। আমি ওই বাউন্সটা কাটছি। এইটুকুই আমার বাকি কথা। তোমরা কি চাও? আমার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করলে আমার বাবা কিন্তু তোমাদের ছাড়বে না। আমরা কেন তোমার ক্ষতি করার চেষ্টা করব? আমরা আসছি তোমাকে একটা সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেটাকে নিচে আসো, তারপরে দেখতে পাবে। তোমরা যাও, আমি আসছি। তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। তুই রূপা। ফিরবি না यार, তুই ফিরবি না यार। আমার ভাঙা বুকে কেমন আছো? তুমি এখানে? ভাই
ভাই আর আপুর জন্যই আমার এখানে আসা। তারা তোমাকে এখানে নিয়ে এসেছে কেন? তাহলে আপনি রূপার বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি রূপার বয়ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন নেই, কারণ রূপা অন্য একজনকে বিয়ে করে আমাকে একা ফেলে রেখে চলে গেছে। আর পর থেকে আমাদের মাঝখানে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনারা কারা? আমি সে ব্যক্তি, রূপার হাজবেন্ড। আমি ওর ভাই, রূপার সতীন। আপনার রূপার হাজবেন্ড, আপনি সতীন, মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। আর আপনারা কি চান আমার কাছে বলুন তো একটু। আমরা চাই আপনি রূপাকে ফিরিয়ে নেন। রূপা তো আপনার বউ, আর রূপাকে কেন আমি বিয়ে করতে চাই? কারণ রূপা এখনো আপনাকে ভালোবাসে। রূপার সাথে আমার বাসরতে একটা চুক্তি হয়েছিল, আপনি যখন বিদেশ থেকে ফিরে আসবেন রূপা আমাকে তালাক দিয়ে আপনার কাছে চলে আসবে, আপনাকেই বিয়ে করবে। আপনাদের মাঝখানে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক হয়নি, আপনি তো মিথ্যা বলতে পারেন। ভালোবাসার সবচেয়ে বড় সত্যি হচ্ছে কি জানেন? বিশ্বাস। আমি আপনাদের বোঝাতে পারবো না যে আমি রূপাকে কতটুকু ভালোবাসি। তাহলে আপনি যখন রূপাকে এত ভালোবাসেন তাহলে ওকে ফিরিয়ে নিন, ওকে বিয়ে করুন। কিন্তু রূপা তো আপনার স্ত্রী। এই যে ডিভোর্স পেপার আমি অলরেডি সই করে দিয়েছি, আপনি এখন রূপার থেকে সই নিয়ে আপনি তাকে বিয়ে করে দিতে পারেন। আর এমনকি আমরা দুইজন আপনার বিয়েতে সাক্ষী হিসেবে থাকবো। ঠিক আছে, আমি রূপাকে দেব। রূপা সরি, আমি আসলে তোমাকে বোঝার চেষ্টাই করিনি, ভুল বুঝে গেছি। ভাইয়ারা আমার ভুলটা আসলে ভাঙিয়ে দিয়েছে। আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আজকে যদি রূপা আবিরের সাথে যেতে না চায় তাহলে তো রূপাকে এই বাড়ি থেকে বের করার অন্য কোনো উপায়ই দেখছি না। কি ব্যাপার রূপা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলতেছো না? তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে তুমি চলো প্লিজ। কে বলি ভাই, তুই তুমি যখন আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে না, তখন আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। তাই আমি কোনো উপায় না পেয়ে আমি রিফাতের কাছে চলে আসি। আমি রিফাতের বউ হয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু আমি অনেক আশায় ছিলাম তুমি একদিন না একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবে। পাগলি, কান্না কেন করতেছো? কান্না করো না, আজকে আমরা বিয়ে করবো। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপু আপনাকে অনেক ধন্যবাদ। চলো তাহলে আমরা যাই। ভাইয়া আপনার অনুমতি দিলে ওকে আমি নিয়ে যাই। হ্যাঁ অবশ্যই নিয়ে যান। আমি আপনাদের অনেক জ্বালাতন করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই বোন, তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন অনেক সুখী হও। তোমাদের দুজনকে আলাদা করার আমি অনেক চেষ্টা করেছি, তোমাদের ভালোবাসার কাছে আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দিও। যদি আবার কবে দেখা হয়। কাঁদে না বাবা, কাঁদে না। আমার সোনা ছিল, আমার রাজপুত্র, আমার। সকালে আমার অফিস, ঘুমাবো। ঘুমা। এইবার তোমার বাবা তুমি নাও, ধরো তোমার ছেলে তুমি নাও। আমার কাছে কেন ঘুম পাড়া নিমা দিয়ে তাও না ঘুমুক তো, তুমি কান্দো।